তুমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছো ওই টাকা দিয়া জায়গা সম্পত্তি অনেক কিছু করছি, মার্কেটে 3টা দোকানও রাখছি। আর এই যে বাড়িটা 2 কোটি টাকা বিক্রি করে ফেলাইছি। তুমি কি জন্য আসছো? তোমার তো কিচ্ছু নাই, তুমি তো রাস্তার ফকির, ভিক্ষুক। এই বাড়িতে কেন আসছো? ভাইজান আর চাপো না। ভাইজান ভালো আছেন? ভাবির আদিক্ষেতা দেখলে না মন চারটা লাত্তি মেরে বাইর করি। কই পাঠিয়েছেন? এই বুইয়ের বাচ্চা বুইরা, তুই এ বাসায় আসিস কেন? কে রাস্তা কইছে এ বাসায়? তোর তো কিচ্ছু নাই, এখন তো রাস্তার ভিখারি হয়ে গেছিস। আমি আসছি আমার পাঠানো টাকার সম্পত্তি নেওয়ার জন্য। তাইলে সম্পত্তি এগুলি তো করে এমনি দিয়ে দিতাম, আমি তো ভালো, খুব ভালো। এমনি দিয়ে দিতাম। কয় টাকার মালিক? 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 30 কোটি। বিদেশে আমি যেখানে ব্যবসা করি না, 500 লোক শুধু আমার প্রতিষ্ঠানে কাজ করে। মাসে বেতন কত জানাস? কি ব্যাপার, তুমি কেন জানি এখনো অফিসে যাও নাই? এই যে অফিসে যাওনি কেন, এখনো বসে আছো কেন? তোমার সমস্যা কি? আমি অফিসে যাইনি, আমার ইচ্ছা, গেলে যাবো, না গেলে নাই। অতিরিক্ত কথা বলো তুমি। বুঝলাম না, তুমি আমার সাথে তেজ দেখাচ্ছ কেন? এই কথা বলবা না, এখান থেকে যাও, চোখের সামনে থেকে যাও। সবসময় ফ্যাট 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 করতেই থাকে। ওনারা আমার একবার কৈফিয়ত দিতে হইব, আমি অফিসে যাই নাই কেন। যাও। বাবার বাবা, আমি এমন কি বললাম তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো? এই কার ঝাল কার উপর দেখাচ্ছ তুমি? থাপ প্রায় গেলে দাঁত সব ফালাই দুম, বেয়াদবের মতো কথাবার্তা বলো। সজীব কই? ডাক দাও সজীব রে। শয়তানের বাচ্চা। এই সজীব, আচ্ছা সজীব রে দিয়ে কি হবে? তোমার সাথে বিয়ে দিব সজীব রে, এই জন্য ডাকতেছি। তুমি না আসলে একটা বদমাইশ। এই সজীব, কি হয়েছে ভাইয়া? চিল্লা চিল্লি করতেছে কোন সকালবেলা? অফিসে যাবো না, রেডি হচ্ছি না। যাইস অফিসে, সব কিছু শেষ। অফিসে যাইয়া খালি অফিসই করিস, আর কিছু পাবি না জীবন থেকে। সব যাইতেছে গা, সব শেষ জীবন এই থেকে। চুপ করো। শোনো, তোমার ভাইয়ের মাথাটা না পুরোই শেষ হয়ে গেছে। মাথার মধ্যে মনে হয় পোকা ঢুকছে, এরকম কিলবিল কিলবিল করতেছে। এই, তুই জায়গায় যা, ওই জায়গায় যা তুই। তোমার কি ব্যবহার! হট, এ না, এনে বস। বুঝলাম না, সকাল সকাল তোমার কি হয়েছে বলো তো? কিসে? আমি পাগল হয়ে গেছি গা। কেন পাগল হয়েছে এটা তো বলবা, কি হয়েছে, সমস্যা কি? হেমাদপুরের থেকে ডাক্তার লয়ে আমার দেখান লাগবো। কেউ কি মরছে? কোথাও আগুন লাগছে? হ লাগছে, আমার কলিজার ভিতরে আগুন লাগছে, এই একটা দেখি খবর দেখি শুনি না। কই সত্যি? দাসাই বিডির মাঝে মধ্যে বলদ কোথাকার, বলদ বিডি কোথাকার। তুমি তো বললা তোমার কলেজের ভিতরে আগুন লাগছে। ওই জায়গায় কোথাকার কি লিখেছে? তোরে বিয়ে করছিলাম, তোরে না বিয়ে করে যেটা কলা গাছ বিয়ে করতাম, বছরে বছর কলা দিত, আমার লাভ হইতো। মুখ সামলে কথা বলো। ফাজিল বিডি। শোন, বড় ভাই তো বিদেশ থেকে আইতাছে। কি? হ্যাঁ। কি 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 হইছে? এই কি ভাইয়া বিদেশ থেকে আসতেছে, হ্যাঁ? এখন কি করবো তাইলে? এইটাই তো চিন্তা করতেছে কি করবো। কবে কবে আসবে? আসলে তো দেখবা। হ্যাঁ, থাকো না। আচ্ছা, তুমি কেমনে জানলা যে ভাইয়া বিদেশ থেকে আসতেছে? কে বলছে তোমার? হ্যাঁ সেটাই তো। এই তুমি ওই দিকে যাও তো। ওই যে মাথা গেছে তোমার? কি আবল তাবল বলছো? ওই লোক কেন বিদেশ থেকে বাংলাদেশে আসবে এখন? এই বেটির না মাঝে মধ্যে মন চাই কি জানোস? হ্যাঁ, ঘরের ভিতরে নিয়ে সালা সবসময় আমাকে বলদ বলবা না। গুপ্পুর গাপ্পুর গুপ্পুর গাপ্পুর করে কত দিতে পারতাম, তাহলে আমার মনটা ঠান্ডা হইতো। দূর বাবা, ওরা তো এখন আসার সময় হয় না, উনি কেন আসবে? হ্যাঁ, আপনার আব্বা লাগে তো আমার ভাই, আপনার কাছে জিগায় জিগায় কইবো আমি দেশে আসবো না আসবো না। বলদ বেরিতি কথা কম কবি, কথা কবি না, একটা কথা বলবি না। বলো দি, আস্তা বলো। এই যে এবার আপনি কোন যে আপনি কেমনে জানছেন? ওই যে ভাইয়ার বন্ধু থাকে না বিদেশে, যেটা হ্যাঁ। ভাইয়ের লগে, ভাইয়ের আমি ফোন দিছিলাম। সে ভাইয়া কেমন আছেন? ভাইয়ের সাথে তো আজকে কয়েকদিন যাবত কথা হয় না। আপনার বন্ধু কত গুজগাছ করতেছে। আমি কি গুজগাছ করতেছে মানে? হ্যাঁ, দেশে আসবো কেন তোমরা জানো না? আমি কি না তোমাদের বলে নাই? আমি কিছু না। আমি ঠিক আছে ঠিক আছে বইলা খাইটা দিছি। কি অফিসে যাবো? আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। এই যে জায়গা, এই যে বাড়ি করছি, মার্কেটে 3টা দোকান কিনছি, ওই যে নামায় জায়গা কিনছি, এটা সব ভাইয়ের টাকাতে করছি। হ্যাঁ, আমি আরো চিন্তা করে রাখছি, এই জায়গা দোকান এই বাড়ি আমরা সব ভাগ করে নেব 2 ভাই। শোন, ভাইয়ার এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক ঠিক বলছো, একদম তুমি ঠিক বলছো। যেই করে হোক ভাইয়ার এই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক বলছো, একদম ঠিক। শালার পুত আসলে গেট থেকে ওরা বাইর করে দেবো। যেমনি হোক, মানে
খুঁজে খুঁজে রাখতে হইব। কবে আইব ঠিক আছে, ওই দিন আইলে বাইরের গেট তালা মেরে রাখবো, কেউ বাসায় থাকবো না। আমি একটা জিনিস বুঝলাম না, ঢুকতে দিবে না কেন? এই বলদ বেডিরে নিয়ে না আমি যে কি করমু। এই তোরে কি লিগা বিয়া করছিলাম, আমার পাপ হইছে তোরে বিয়া করা। বাবারে তোর কাছে মাপ চাই, তুই একটু কথা কম কর, নাহলে তুই তোর বাপের বাড়ি যা। আরে তোমার ভাইয়ের তো বাড়ি, এটা তো এভাবে একটা মাথায় কি গোবর আছে নাকি? মাঝে মধ্যে মন চলে শয়তান বেডি, বুঝোস না কিছু, খারাস বেডি। বল গাবি গাবি। শোন, এই তোমার চোখের সামনেতে যা, যেন যা কমু কোন সময় ভাই আইব ফ্যাট 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 করে সব করে দিবি আবার। যা তোমার চোখের সামনেতে যা। কয়টা দিবই আমি, তুমি তোমার ভয়ের টাকা নিয়ে তো আসলে সব বলে দেবো আমি। তোরে তালাক দিয়া দিমু রে ভাই এখনের আগেই। বুঝতে পেরেছি, কই দিয়ে আনছিলেন এটারে টুকাইয়া? হ্যাঁ তুমিও যাও, ওর লগে আমার পার্সোনাল কথা আছে, যাও। আর যাও। ভাইয়া শোনো, ভাই যেহেতু বিদেশটা আসতেছে, ওর সাথে কাপজাপ করে কোনো লাভ নেই। আমার পরিচিত একটা লোক আছে, আমাদের বাড়িটা খুব পছন্দ করে, তার ধরে আমরা বাড়িটা বেচ চালাই। বাড়ি বিচ্ছালাম তাহলে আমরা থাকুম কই? আরে শোনো না, বাড়ি বেচ চালায়, আমরা আলাদা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটে থাকবো। ও তো ওখানে যাইতে পারবে না, কিছু বলতে পারবে না। আর এই বাড়ি নিয়ে যদি ওর সাথে কাপজাপ করি, এলাকার লোকজন আমাদের খারাপ বলবে। তুই ভালো বুদ্ধি দিস, তোর মাথায় তো বুদ্ধি আছে। হ্যাঁ। তাহলে চল ওই পার্টির লোক আজকে কথা কই। চল 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 চল, আজকেই চলে, এখনই চলো, আসো চল। অফিসে যাবো না। আয় আয় তাড়াতাড়ি আয়। এই যে তোমরা কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছো না। বলদ বিড়ি তোরে বলছি না আমার কোনো কাজে বাধা দিবি না, ঘরে যা। বড় ভাইকে এইভাবে ঠকাচ্ছ না, দেখো আমি কি করি, শুধু আসুক। তোরে তালাক দিয়া দিব আমি বলছি না, অতিরিক্ত কথা বলস তুই। তোর মাথায় কি গিলু আছে? যা করতেছি কার জন্য করতেছি, তোর জন্য করতেছি, তোর ভবিষ্যতের জন্য করতেছি। যা ভিতরে যা, চল চল। এই যে কাজটা কিন্তু ভালো করতেছো না, আবার বললাম। আমি বাইরের থেকে আইসা নি, তোরে বলছি না তালাক দিয়া দিব, তালাক দিয়া দিব। যা তোমার এই তেজ। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভিতরে আসেন, বসেন 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 বসেন। বসেন। ঘুরে ফিরে দেখলাম জি বাড়িটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? যাক, পছন্দ হওয়ার মতো বাড়ি, নিজে থাকার জন্য করছি তো, এখন টাকার প্রয়োজন তো এই জন্য বিক্রি করে দিচ্ছি। চাইছিলাম অফিসে বসে কথা বলবো, বাড়ি যেহেতু পছন্দ হয়েছে এখানেই কথা বলবো। এই যে কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, আপনাদের বলি আপনারা এখান থেকে চলে যান, বাড়ি বিক্রি হবে না। এই আমার স্ত্রী ওই বিয়ের পর থেকেই মানসিক প্রতিবন্ধী, নানান সময় উল্টোপাল্টা কথা বলে, আপনি মাইন্ড করেন না। ইটস ওকে। ঘরে কি কেউ নাই? বুঝলাম না, আপনার না স্যালাইন দিছে, কি অবস্থা? স্যালাইন মেলাইন খুলে তো চলে আসছে, ঢোকেন ঢোকেন করে। কিছু মনে করেন না, ওই পাগল সারাদিন স্যালাইনের উপরে রাখি। ইটস ওকে, নো সমস্যা। এখন দামটা বলেন। আসলে হয়েছে কি, এই বাড়িটার দাম আছে 1.5 কোটি টাকা। যেহেতু টাকার প্রয়োজন, 1,20,00,000 টাকা হইলে আমি ছেড়ে দেবো এই বাড়িটা। এক কাম করো, এখানে কত আছে? 2 কোটি টাকা না? জি স্যার। 80 লাখ টাকা রেখে 1,20,00,000 টাকা দিয়ে দাও। কিছু মনে করেন না। আরে তুমি কি রাত্রে ঘুমের ওষুধ খাচ্ছিলা? এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 5টা ঘুমের ওষুধ খাইছিলাম, মাথায় কিছু কাজ করতেছে না, কি করবো আমি, আবুল তাবুল বলতেছি সব। ওই ভাইয়া হয়েছে কি, এই বাড়ির দাম হচ্ছে 2,20,00,000 টাকা, বুঝছেন? আপনি 2 কোটি টাকা দিয়ে দেন। উনি রাত্রে ঘুমের ওষুধ খাইছে তো, সেজন্য কি না কি বলছে। আর আপনি তো জানেন এই এলাকার জায়গার দাম কেমন। ওনাকে পুরোটাই দিয়ে দাও, আর 20 লক্ষ টাকা চেক করে দাও। স্যার দাম বেশি হয়ে গেল না? এই বেটা বলো, বাড়ির দাম আছে 3 কোটি টাকা। আচ্ছা দিয়ে দাও। জি জি, আমার ছোট ভাই ঠিকই বলছে, দেখ কে আসছে। কি রে, ভালো আছিস? কে আপনি? কে আপনি? কেডা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনলাম না আপনাদের। আপনি কে? হ্যাঁ, এই যে মিস্টার, বুঝলাম না ধাক্কা থেকে করতেছেন কেন? এই বাড়িটা কিনলাম 2 কোটি টাকা দিয়ে, আমরা বাড়ি কিনতে আসছিলাম। ঠিক আছে, কালকে রেজিস্ট্রি করব, টাকা দিয়ে গেলাম, চলো। চাপ, যেহেতু তুমি যাই নিয়ে গেছো, লুকানোর আর কিছু নাই। হ্যাঁ,
তুমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছো ওই টাকা দিয়া জায়গা সম্পত্তি অনেক কিছু করছি, মার্কেটে 3টা দোকানও রাখছি। আর এই যে বাড়িটা 2 কোটি টাকা বিক্রি করে ফেলাইছি। তুমি কি জন্য আসছো? তোমার তো কিচ্ছু নাই, তুমি তো রাস্তার ফকির, ভিক্ষুক। এই বাড়িতে কেন আসছো? ভাইজান আর চাপো না। ভাইজান ভালো আছেন? ভাবির আধিক্যতা দেখলে না মন চারটা লাফতে মেরে বাইর করি। কই পাঠিয়েছিলেন? এই বুইয়ের বাচ্চা বুইড়া, তুই এ বাসায় আসিস কেন? কে রাস্তা কইছে এই বাসায়? তোর তো কিচ্ছু নাই, এখন তো রাস্তার ভিখারি হয়ে গেছিস, তারপরেও আসিস কেন? আর এই ফকিরনি টকিরনি ঢুকতে দেয় কেডা বাসায়? আমি বুঝি না তো। তুমি বসে আছো কেন ভাইয়া? যাও, তোমার কিছুই নাই, সবই আমাদের নামে। শুনছো কি বলছো ওরা? ভাইজান শুনেন, আপনার এই ভাই দুইটা আছে না, আজ তো একটা বাটপার, বুঝছেন? আপনি প্রবাস থেকে টাকা পাঠাইছেন না, লাখ লাখ টাকা, এই দুইজনের নামে জায়গা কিনে শেষ করছে। আপনি চুপ করবেন না? আপনি এই যে একটা বাড়ি, এই তুমি চুপ করো। এই পা খুললে মারো মেহিন থেকে তোর আমি। দেখছেন? ভাত খাও, ভাতারের আর গীত গাও নাঙ্গেন না? তোরা তালাক দে, তুমি কাপড় চুপড় গোছা, যা এখন আমার বাড়ি থেকে বাইরে যাই, যা। শয়তানের বাচ্চা, তোরও ভাত আমি খাবো না, তোকে আমি তালাক দিব। এই তুই বই রেছিস কি লিগা? তুই বাইরে এই কাঙ্গালি বই রেছিস কি লিগা? তোর কিছু আছে? ওঠ ওঠ বাইরে যা, যা বাইরে বাইরে করিতে। আর দাঁড় রেছিস কি লিগা? এবিডিকে এবিডিকে এবিডি ওঠ। এই বাচ্চা ছিল, বাচ্চা মেয়েকে তাই তো এতক্ষণ তো খেয়াল করি নাই। এটা কেডা? ভাবি মনে হয়। আপনি চুপ করেন, আপনি একদম অতিরিক্ত কথা বলেন, আপনি জানেন? এই খয়ের বেশি বেশি কথা। যায় লোক খালি যায় লোক তোরে বুঝা মনে মজা। তোমার নাম কি? নাম জানো না? আমার নাম দিয়ে আপনার কাজ কি? নাম না শুনি না। সৈতি। সৈতি? হ্যাঁ, সৈতি কারা কয় জানোস? আরে কয় ওর বাপ মাই জানে, ওর বাপ মায়ের নাম রাখছে সৈতি। এই সোয়াল বাড়ির মাইয়া যারা এখন নাম সৈতি। এই ছোট করে কথা বলতেছো না, ছোট করে কারো কথা বলতে নেই। এটা একটা ছোট লোক বেটা। ভাইজান আমি একটা প্রশ্ন করব, সোয়েল শব্দের অর্থটা কি? কি বড় ছোট লোক? বুঝলাম না, তুমি গায়ে হাত দিচ্ছ। ফকিন্নি। তুই বকিনি, তোর বাড়ি কিছু নাই, বাইরে বাসাতে। আমার বাড়িতে দাঁড়ায় তুই আমার গায়ে থাপ্পড় দিলি, কত বড় সব। আজীবন ফকির থাকবি। বুঝলাম না, এই ফকিরনির কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হইব না, কি করবো? বিদেশ থেকে যা টাকা পাঠাইছে সব তখন আমাদের। ওমা, এমন করে কেন? কিছে সমস্যা কি? আমি বিদেশে থাকা অবস্থায় মনে করছিলাম যে আমার ভাগ্যের রুচির পরিবর্তন হয়েছে। দেখছি যে না, বস্তি রয়ে গেছে। হ্যাঁ, আমরা বসতি বড় বড় কোম্পানিতে চাকরি করি এক একজন। বড় বড় কোম্পানিতে চাকরি করলেই স্মার্ট আর উচ্চবিত্ত হয় না, বস্তি থেকে যায় কিছু। হ্যাঁ কইছে। কথা কইস না? ভাইয়ের টাকা দিয়ে ফুটানি করো? এ চুপ থাকেন আপনি। কি বাবস? তুই কি করিস? তুই কি করিস? তুই তো কামলা দিস। শালার পুত গায়ে দিবি না কিন্তু, কোকসা বাবার লাথি মারবো। বাইরে কেউ শালার পুত কয়? তো কি করবি? ভাই গো আজ দিতেছো, বাইরে তোমার সুমা দিব, সম্মান করবো, সম্মানের মুখ রাখছো। বাইরে তুই কিছু বাইরে যাবে গা, শেষ বাড়ি বিচ চলেছি। বুঝলাম না ভাইয়া, আপনারা এখনো দাঁড়ায় দাঁড়ায় কথা কন কে? ধইরা বের করে দেন না। ভদ্র ঘরের সন্তান, এর জন্য কিছু বলি না এখনো। তোমার বাইর করতে হবে না, আমি চলে যাবো। জান না আপনারা কি আটকায় রাখছে এখানে? আইছিলাম একটা দরকারে। কি দরকার? আইসিলাই জায়গা সম্পত্তি খাইতে পাইলা না? এগুলি তো আমিই দিছি, সামান্য টাকা দিছি, বেশি টাকা তো দিনি। সামান্য মানে? হ্যাঁ, সামান্য? 3.5-4 কোটি টাকা দিছি। এটি মনে কর সিগারেট খাওয়ার টাকাও না। বুঝলাম না কিছু। ছোট লোক কোন আন্দার। আমার এই সানগ্লাসটার দাম কত জানোস? কত হইব? 400-500 টাকা হইব। $1। $1,00,000 কত টাকা রে? এ না, 1,20,00,000 টাকা। চাপা চাপা চাপা। তোরা তো বাঙালিরা আসলে খয়রাতি, কোটিপতি। পুয়ার ম্যান, গরিব, ছোট লোক, বস্তি, রাস্তার টোকাই। বাঙালিরা টোকাই আর প্রতিদিন বিদেশে যায় কামলা। আমি আসছি আমার পাঠানো টাকার সম্পত্তি নেওয়ার জন্য না। তাইলে সম্পত্তি এগুলি তো করে এমনি দিয়ে দিতাম, আমি তো ভালো, খুব ভালো। এমনি দিয়ে দিতাম। কয় টাকার মালিক?
5 কোটি, 10 কোটি, 20 কোটি, 30 কোটি। বিদেশে আমি যেখানে ব্যবসা করি না, 500 লোক শুধু আমার প্রতিষ্ঠানে কাজ করে। মাসে বেতন কত জানাস? আকারে রয়েছে কইতে পারবি? $10 লাখ। 10 লাখ ডলারে কত হয়? অনেক, কয় কোটি টাকা? 12 কোটি টাকা। মূর্খ। যাক, ভালো হয়েছে, তবু লেভেলটা একটু বুঝতে পারলাম। আরে ভাইয়া, আমরা তো নাটক নাটক করতেছি, মজা করলাম, তোমার সাথে মজা করলাম। বিদেশ থেকে এসে তো দেখলাম, তোমার সারপ্রাইজ দিলাম। হয়, মজা করছি। যার কাছে আমি কিচ্ছু বিক্রি করি নাই তো। কোন লোক যদি মজা করে না, বাইরে শালা কয় না। মস্কারি করলাম একটু। ওই যে ব্যাগের ভিতরে টাকা, কই টাকা না ওই ব্যাগে। ওই গাড়িতে প্রবাস থেকে যেগুলি নিয়ে আসছি এর থেকে বেশি আছে। যা যা, গাড়ি থেকে নিয়ে আস, আমি যাচ্ছি। না, এই ভাইয়া চাপো চাপ চাপ। তোরা কিছু পাবি না। হ্যাঁ, আমাদের জন্য আনছেন, আমরা তোমার ছোট ভাই না? না, আদরের ভাই না? বেঈমান তোরা। না না, চাপ। আদরের ছোট ভাই। আবার কথা বল। সামান্য টাকার লোভ সামালতে পারস না, বাইরের লোকে বেইমানি করস। আমি না বেমানি করতে চাই নাই, ও আমাদের সব শিখাই দিছে। ভুল করছস। যাক, ভালো আছস, বুঝতে পারছি। তবে যে টাকা বাড়িটা বেচছস, লস করছস। ওই দাম কইছে, নিচা কইছে, তার শুনতে কইছে। লোভে 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 যখন পড়ে না, তখন 10 টাকার মাল 1 টাকা বেচে। ঠিক আছে, ভালো থাকিস। ভাইয়া, ওই ভুল করছি, মাফ করে দাও। মাফ করে দাও। ছোট ভাই না, আমরা তোমার আদরের ভাই। I'm sorry. তুমি তো মাফ করবা, বড়রা মাফ করে, ছোটরা ভুল করে। শোন, এই যে তোর বউ ভালো একটা মেয়ে, ভাল ভাল শয়তান। And ওর যদি আপত্তি না থাকে, যেহেতু ডিভোর্স দিতে চাইছস না, ওর আপত্তি না থাকলে আমি নিয়ে যাবো। কে? বিয়ে করবে? বিয়ে করবো কি লাগে? বিয়ে দাও ফালতু। এই আমার প্রতিষ্ঠানের দেখাশোনা করবো। হ্যাঁ? জি না, আমার বোন তালাক দিব না, তালাক দিব না, দিব না, দিব না। শয়তানের বাচ্চা, তালাক দিবি না মানে তালাক দিবি না? তোর মতো বাটপারের সাথে আমি থাকবো? এ, তোমরা তো যে ভালোবাসি। কিনা নিজের মায়ের পেটের ভাইয়ের সাথেই বেইমানি করে, তার সাথে আমি থাকবো এ, ঘরে যাও তুমি। না? কোনো নারীকে জোর করে তুমি রাখতে পারবে না। ভাইয়া ঘরে চলো। শরবত বানাই। এই এক কাজ করো, ভাইয়ের জন্য রান্না বান্না করো। যাও না, দাঁড়িয়ে আছো কেন? যাও, শরবত বানাও। আসি না, আমি শরবত নিয়েছি। বেঈমান গো বাসা, আমি কেমন সামান্য 3-4 কোটি টাকা লোভ সামালতে পারস না। 3-4 কোটি সামান্য? চলেন। আরে শোনো না, ভাইয়া থাকো, আমরা আসি। আসো। চল চল, ভাইয়ের সাথে যাই আমরা। আয় আয়। ছোট ভাই তো, আদর যত্ন করতাম তো, মুখে থুতু হয়েছিল, মারতেছে না। মারো গু, ভিক্ষা মারো, সমস্যা নাই। তুমি আমার বড় ভাই না, পিতা সমতুল্য। যে টাকার লোভে ভাইয়ের জায়গা সম্পদ মাইরা খাইতে পারে, হে ভাইয়ের মুতো খাইতে পারবে। এই সব কিছু না আপনার দুই ভাইয়ের জন্য হয়েছে। ইস, আজকে আমি যদি ভাবির মতো হইতাম, তাহলে আমি আজকে বিদেশ যেতে পারতাম। লবি মাইয়া কি খারাপ দেখছো, কি বলে? তুই লবি, তোর ভাই লবি, তোর সাথে আমিই তো সংসার করবো না। বেইমান কোন জায়গার সব করা। এই টাকা আমি নিয়ে যাইতেছি। পুরে শয়তানের বাচ্চা, এই দরজা খোল। আমির বাচ্চা তো টাকা নিয়ে ভিতরে ঢুকে গেছে। আরে নিয়ে যাক, যাইব কই? হ্যাঁ তাও তো কথা, গেটের সামনে তো আমরা। আচ্ছা কি করা যায়, ভাইয়ারে কেমনি ইমপ্রেস করা যায়? সব দোষ কিন্তু তোমার। চিন্তা করছোস? কই 400-500 কোটি টাকা দেখলে টাকা, হ্যাঁ কত টাকা কামাইছে ও? ভুল করছি রে, ভুল করছি। করছো তো, সব দোষ তোমার। তুমি যদি আমার একটা ভালো পরামর্শ দিতে, তাহলে আমি মনে করি। আর কথা কম কর। ওই দরজায় তালা মেরা চল বাইরে যাই, নাহলে ভাগবো। যাই দেখা কি কি আনছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তালা মারি। আমি বাইরে আছি, কি আয়।